যারা নির্বাচন প্রতিহত করতে চায় তাদের শক্ত হাতে মোকাবিলা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন বাহিনীর প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থদের সাথে বৈঠক শেষে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন ঘিরে সারা দেশে মোতায়েন করা হবে 1 লাখ সেনা সদস্যকে, যাদের 1/3 এরই মধ্যে মাঠে আছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার 2 দফা বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর 12টা থেকে 1 ঘণ্টার বৈঠকে তিন বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, 4 কমিশনার ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর 2:30 থেকে দ্বিতীয় দফার বৈঠকে উপস্থিত ছিলেন সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তিন বাহিনীর প্রধানের প্রতিনিধিরা। বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ অভিযান পরিচালনা, ওসমান হাদি হত্যাকাণ্ড, সম্প্রতি সময়ের বিভিন্ন সহিংসতা, প্রার্থীদের নিরাপত্তার মতো নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা সুনির্দিষ্টভাবে কতগুলো নির্দেশনা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিয়েছি। 1, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। নির্বাচন কমিশন জানায়, শহর এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় একটি পক্ষ, তবে তা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দেখুন, অগাস্টের 5 তারিখের পর থেকে, জুলাই 24-এর অগাস্টের 5 তারিখের পর থেকে আমাদের মানবিক পুলিশ এবং আরো আপনার হিউম্যান রাইটসের জায়গাগুলোকে সমুন্নত রেখে কাজ করার ব্যাপারে সকল বাহিনীর প্রতি এক ধরনের নির্দেশনা ছিল। আমাদের কাছে মনে হয়েছে এই ভালো উদ্যোগটার কেউ খারাপ সুযোগ নিয়েছেন। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব, যারা মানবিক তাদের প্রতি। যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। নানা চ্যালেঞ্জ থাকলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট হবে অবাধ, নিরপেক্ষ, এমন প্রত্যাশার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।